সবাই ভাবছে যে সঞ্জু স্যামসনকে সিএসকে ট্রেড করে নিয়ে এসছে স্যার রবীন্দ্র জাডেজার বদলে, কিন্তু আমার তা মনে হচ্ছে না। কারণ সঞ্জু স্যামসন একজন উইকেট কিপার এবং ব্যাটার এবং সঙ্গে ক্যাপ্টেন। তাই আমার মনে হচ্ছে যে সঞ্জু স্যামসনকে সিএসকে চেন্নাই সুপার কিংস তারা ধোনির বদলে এবং সিএসকের ক্যাপ্টেন, বর্তমানের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের বদলে তাকে নিয়ে এসছে। কারণ যখন MS ধোনি রিটায়ার করে যাবে তখন তাকে দিয়ে উইকেট কিপিং এবং ব্যাটিং করাবে, এবং আমার মনে হয় এবারই ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন্সি করতে দিয়েছে, সামনেবার দিবে কিনা সন্দেহ আছে। আমার মনে হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনির 2026-এর IPL খেলাটাই শেষ, এরপরে আর সে খেলবে না 2027 থেকে আমার মনে হচ্ছে। কারণ তারা তার পরবর্তী খেলোয়াড় পেয়ে গেছে সঞ্জু স্যামসনকে, যে ব্যাটিং এবং উইকেট কিপিং দুটাই করতে পারবে। এবং আমার মনে হয় সামনের বার বা তার পরে যখনই পারবে ঋতুরাজ গায়কোয়াড়কেও ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন্সি দিতে পারে, আমার এটা মনে হচ্ছে। তখন সিএসকে টিমে ক্যাপ্টেন থাকবে সঞ্জু স্যামসন এবং উইকেট কিপিং এবং ব্যাটিং করবে সঞ্জু স্যামসন। আর ঋতুরাজ গায়কোয়াড় যদি সিএসকে টিমে খেলে তাহলে শুধু প্লেয়ার মতো হয়ে খেলবে, এবং MS ধোনি তো থাকবেই না। মিস ইউ MS ধোনি, মিস ইউ সিএসকে স্যার রবীন্দ্র জাডেজা অ্যান্ড সিএসকে ঋতুরাজ গায়কোয়াড় এবং সিএসকে MS ধোনি। সঞ্জু স্যামসন সিএসকে টিমকে নিয়ে এবার তুমি এগিয়ে যাও তোমার সামনে দিকের পথে।